বড় ফুপি হঠাৎ করে স্ট্রোক করে, তাই সবাইকে নিয়ে পরিবারের সকলে চলে আসছে গ্রিন লাইফ হসপিটালে। আমাদের সাথে ইতি ভাবি আসছে, ছোট ফুপি আসছে, আরো অনেকেই আসছে। তো এখন হচ্ছে আমরা জাস্ট সিরিয়ালটা লেখাতে বড় ফুপিকে নিয়ে যাচ্ছি, কারণ বড় ফুপি খুবই অসুস্থ। গ্রিন লাইফ হসপিটালের ক্যাশ কাউন্টার, গ্রিন লাইফ হসপিটালের সিম্পল কালেকশন, গ্রিন লাইফ হসপিটালের এক্স রে ডিপার্টমেন্ট, গ্রিন লাইফ হসপিটালের এক্স রে ডিপার্টমেন্ট এবং সিম্পল কালেকশনটা একই জায়গায়। তবে আপনি সেকেন্ড ফ্লোরেই আপনার রিপোর্ট ডেলিভারি দেওয়ার জায়গাটা পেয়ে যাবেন। হেই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকে যাচ্ছে হচ্ছে বড় বাবুকে নিয়ে ঢাকায় যাব হচ্ছে আপনার বড় বাবুকে ডক্টর দেখাতে। আর বড় বাবু আসলে দিন দিন অসুস্থ হয়ে পড়তেছে। তো যত ডক্টরই দেখাচ্ছি মানে কাজ হচ্ছে না, দেখে আজকে নতুন একটা ডক্টরের কাছে যাব, সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সো সারাদিন দেখতে না, ব্লগটা উপভোগ করুন। তো চলেন, এখন হচ্ছে আমরা এখন বাইরে যাব, রওনা দিব। তো এখন আমরা হচ্ছে সিলারসর ব্রিজের উপরে আছি। এখন ব্রিজের উপর থেকে হচ্ছে আমরা যাচ্ছি। এখন আমরা চলে আসছি পদ্মার সাথে টোল প্লাজায়। টোল প্লাজায় সত্যি কথা বলতে টোল প্লাজায় একটা গাড়ি থেকে কত টাকা নেয় তা আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব। আমাদের টাকা নিয়েছিল হচ্ছে 1300 টাকা। বাংলাদেশের মুন্সিগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলাকে সংযুক্তকারী 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা বহুমুখী সেতু 2022 সালে 25শে জুন উদ্বোধন করা হয়। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত এই স্থাপনটি বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ, সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত হয়। এর উপরের স্তরে 4 লেনের সড়ক এবং নিচের স্তরের একক রেলপথ রয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী 1998 থেকে 2001 সাল পর্যন্ত রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সরাসরি যোগাযোগ লক্ষ্যে 1998 সালে সম্ভবত যাচাই শুরু হয়। অবশেষে চলে আসছে ঢাকার ভিতরে। আর বিশেষ করে বড় ফুপিকে নিয়ে ডক্টর দেখাতে আসছি আমাদের সব থেকে দামি একজন মানুষ। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে আমাদের এই ফুপু, আমাদের মায়ের সমতুল্য। সে আজ সুস্থ থেকে হঠাৎ করে এমন একটা রোগ হয়েছে যার কারণে তাকে এখন ডক্টর কিছু করতে পারতেছে। তো এখন হচ্ছে আমরা চলে আসছে হচ্ছে আপনার গ্রিন লাইফ হসপিটালে। আর তার বড় ভূমিকা অলরেডি হচ্ছে আপনার ডাক্তার দেখানো বলছে কিনা জানি না, বাট আমাদের সিরিয়াল ছিল হচ্ছে 6 নম্বর। বড় ভূমিতে এখানে বসে আছে এখানে, এই যে এখানে, এখানে এই যে বড় বউ বসে আছে এখানে। আর জায়ান হচ্ছে এই যে এখানে জায়ান দুষ্টুমি করতেছে, ছোট বউ আছে ওইখানে। তো এখন আর কি আপাতত আছে এখানে বকা। তো দেখি কি বলে, অবশ্যই আপনার মধ্যে দেখাবো, শেয়ার করবে। আর এটি কিন্তু হচ্ছে আপনার ধানমন্ডিতে অবস্থিত এই গ্রিন লাইফ হসপিটাল। তো এখন হচ্ছে আমরা চলে আসছি হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে হচ্ছে আপনার টেস্ট রিপোর্ট দেওয়া, ক্যাশ কাউন্টার সবকিছু হচ্ছে সেকেন্ড ফ্লোরে। সামনেই হচ্ছে এক্স রে ডিপার্টমেন্ট। আর এখান থেকে আপনি সিম্পল কালেকশন করতে পারবেন। আর তার ঠিক পাশেই ক্যাশ কাউন্টার এবং হচ্ছে ক্যাশ ডিপার্টমেন্ট এবং ডেলিভারি রিপোর্ট দেওয়ার জায়গা। তো আপনাদের মাঝে এখন যেটা দেখাইলাম ওইটা হচ্ছে আপনার, এটা সেকেন্ড ফ্লোর গ্রিন লাইফ মানে হসপিটালে। আপনার এটা সেকেন্ড ফ্লোর, সেকেন্ড ফ্লোর হচ্ছে আপনি সম্পূর্ণ টেস্ট রিপোর্ট ডেলিভারি ক্যাশ কাউন্টার সব কিছু পেয়ে যাবেন। আর একতলা থেকে শুরু করে মানে ফার্স্ট ফ্লোর থেকে শুরু করে একবারে 17 ফ্লোর কিন্তু আছে। 17 তলা, 17 তলা হচ্ছে ক্যান্টিন। তো কথা হচ্ছে যে আপনার এইখানে A to Z আপনাদের যা যা আমি করতেছি আমি সেটা আমি শেয়ার করতেছি। তো অবশেষে হচ্ছে আমাদের এখন ডক্টর দেখানো শেষ। আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে মাদারীপুরের উদ্দেশ্যে। আমরা হচ্ছে এখন সেকেন্ড ফ্লোর থেকে হচ্ছে এখন আমরা ফার্স্ট ফ্লোরে নেমে আসলাম। এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। তবে হ্যাঁ, ফার্স্ট ফ্লোরে কিন্তু আপনি ফার্মেসিও পেয়ে যাবেন। আর বাইরে হচ্ছে আমাদের গাড়িটা আসবে এখন। আপনার কাছে আপনার জীবনের তখনই খুবই খারাপ লাগবে যখন আপনার পরিবারের খুব আপন একজন মানুষ অসুস্থ হয়ে যাবে। ঠিক সেদিন আপনি বুঝতে পারবেন যে আপন মানুষ অসুস্থ হলে নিজের কাছে কতটা পরিমাণ কষ্ট লাগে।
তো আমরা হচ্ছে এখন গেটের বাইরে বের হয়েছি, আমার গোল হচ্ছে ইয়াসি ছিল। আর আমাদের হচ্ছে গাড়ি অলরেডি চলে আসতো, আমি হচ্ছে ফাইনালি গাড়ির ভিতরে বসে গেছি। কারণ বাইরে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, যার কারণে আমরা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি বের হয়ে গেছি। বের হয়ে যাওয়ার পর আমরা এখন ঢাকার উদ্দেশ্য, ঢাকা থেকে আমরা এখন যাব হচ্ছে পদ্মা সেতুর খুবই কাছে। আমরা পদ্মা সেতুর খুব কাছাকাছি অলরেডি, মানে চলে যাওয়ার জন্য আমরা শর্টকাট রাস্তা নিয়েছিলাম। এখন জাস্ট আমরা এখন, তারপর আমরা এখনও ঢাকার ভিতরেই আছি, কারণ প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। অফিস আওয়ারের ভিতরে যখন ছুটি হয়েছে তখন হচ্ছে অফিস আওয়ারের আশপাশের যে গাড়িগুলো ছিল, লোকজনগুলো ছিল, সবাই হচ্ছে ছিল ঢাকায়। আমরা এখন চলে এসেছি পদ্মা সেতুর টোল প্লাজার সামনে। আর বিশেষ করে হচ্ছে পদ্মা সেতুর এই টোল প্লাজার জায়গাটা আমার কাছে অসাধারণ লাগে, কারণ বিশেষ করে রাতের বেলায় এতটা পরিমাণ লাইটিং। তবে হ্যাঁ, তবে আমার কাছে খুবই ভালো লাগে যখন দেখি যে আসলে আমাদের বাংলাদেশেও কিছু না কিছু কাজ হয়েছে। তারপরেও ধন্যবাদ জানাই এত সুন্দর একটা যোগাযোগ ব্যবস্থা আমাদের করে দেওয়ার জন্য। কারণ সত্যি কথা বলতে, আমরা যখন মাদারীপুর থেকে যখন ঢাকায় আসতাম পদ্মা নদীর ভিতর দিয়ে, তখন আমাদের লঞ্চে সময় কেটে যেত প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। যদিও আমরা তখন সুন্দর একটা দৃশ্য উপভোগ করতে পারতাম, কারণ পদ্মা নদীর ভিতরে পানির এবং আশপাশের পরিবেশটা দেখলে আমাদের মনটা সত্যি অনেকটা পরিমাণ ভালো হয়ে যেত। বিশেষ করে পদ্মা নদীর যে ইলিশটা ছিল, আর বিশেষ করে লঞ্চের ভিতরের ইলিশ ভাজা, সাথে হচ্ছে ডাল ভর্তা এবং গরম ভাত, এবং ইলিশ ভাজা যে তেলটা শুকনা মরিচ দিয়ে খাওয়াটার যে মজা, এটা আসলে এখন মিস করতেছি অনেক এই পদ্মা সেতুটা হয়ে যাওয়ার কারণে। যাই হোক, এখন আমি পদ্মা সেতুটা পার হচ্ছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তবে কথা হচ্ছে যে আমরা অলরেডি চলে আসছি পদ্মা সেতু পার করে। আমরা হচ্ছে এখন একটু মাদারীপুরের ভিতরে বলতে শিলাচরের ভিতরে আছি, কারণ শিলাচর হয়ে শিবচর হয়ে শেখপুর হয়ে দেন হচ্ছে আমরা মাদারীপুরে ঢুকবো। তার আগে আমরা হচ্ছে এখন টার্নেলের ভিতর দিয়ে যাচ্ছি, কারণ আমাদের সামনে টার্নেলের ভিতর দিয়ে গেলে কেমন যেন ভয় করে। মনে হয় কি যে মনে হয় গাড়ি উপর দিয়ে যাচ্ছে, তো গাড়ি মনে হয় ভেঙে আমার মাথার উপরে পড়ে যাবে। তো আমরা হচ্ছে এখন চলে আসছি সংযোগ রোডের ভিতরেই, আমরা একটা লিংক রোডে আর কি। তো আমরা হচ্ছে জাস্ট শর্টকাটে ভিতর দিয়ে আমরা হচ্ছে এখন যাচ্ছি আমাদের মাদারীপুরের দিকে, কারণ আমরা যাই সবসময় শর্টকাটেই যাব, কারণ আমরা লং পথটা আমরা ঘুরবো না। তো এখন হচ্ছে আমরা একটু খাওয়া দাওয়া করলাম ক্যাফে গরোয়াতে। এটা হচ্ছে আপনার চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড ফুড কর্নার। এই যে এখানে বসে হচ্ছে একটু খাওয়া দাওয়া করলাম। তো এখন হচ্ছে আমরা আবার হচ্ছে রওনা দিব আর কি বাড়ির উদ্দেশ্যে। খাওয়া দাওয়া শেষ করে গাড়ির ভিতরে বসলাম। এখন একটু পরেই হচ্ছে আমাদের গাড়িটা ছেড়ে দিব। আমাদের গাড়িটা হচ্ছে এখন আমরা পিছনের দিকে টার্নিং নিচ্ছি, কারণ রেস্টুরেন্টের সামনে আরও একটা গাড়ি চলে আসছে, আর আমাদের ডান সাইডে হচ্ছে পুলিশের গাড়ি, যার কারণে হচ্ছে আমরা কোথাও কোনো দিকে আমরা সোজাসুজি আমরা বের হয়ে যেতে পারতেছিলাম না। তো সেজন্য হচ্ছে আমরা বামে টার্নিং নিয়ে আমরা হচ্ছে একবারে ডানে হয়ে আমরা বের হয়ে যাব। ড্রাইভার আঙ্কেল আমাকে বলতেছে যে কি করা যায় বলো তো। পরে এখন আমরা হচ্ছে আমি বলতেছি আঙ্কেল তাহলে আমাদের বামে টার্নিং নিয়ে আমরা ডানে বের হয়ে যাই, না হয় আমরা বাম দিয়ে বের হয়ে যাই, শর্টকাটে বেশি ভালো হবে। তো আমরা হচ্ছে বামে টার্নিং নিয়ে হচ্ছে আমরা বের হয়ে গেছি। বের হয়ে যেতে আসলে শর্টকাটে যেখান দিয়ে আসলে ভালোভাবে মাদারীপুরে যাওয়া যায় আমরা সেদিক দিয়ে হচ্ছে এখন যাব। বিশেষ করে রাতের পরিবেশটা আমার কাছে সত্যি খুবই ভালো লাগে। তবে তার ভিতরে একটা কথা শেয়ার করি আপনাদের মাঝে, কারণ আমি হচ্ছে আমাদের বড় ভাবিকে নিয়ে হচ্ছে ডক্টরের কাছে গেছিলাম। তা হচ্ছে তারপর জানি আমার পুরো পরিবার গিয়েছিল, ছোটো আম্মা গিয়েছিল, আঙ্কেল গিয়েছিল, রাজীব ভাই গিয়েছিল, ইতি ভাবি গিয়েছিল, আর সাথে হচ্ছে আপনার ফরিদপুর রাজবাড়ি থেকে আসছিল, ফরিদপুর থেকে আসছিল আকাশ, তারপরে রাজবাড়ি থেকে আসছিল রিজওয়ান, ছোটো ফুপু, ফুপা, সারামণি, সবাই আসছিল। আর এখান থেকে একটা কথা বলতে কীরকম যে পরিবারের মানুষজন যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে খুবই খারাপ লাগে, কারণ এটাতে আসলে যদিও আসলে পরিবারের কোনো মানুষের হাত থাকে না, এটা উপর আল্লাহর আসলে একটা নিয়ম, কারণ আল্লাহ তাআলা কাকে কখন কেমনভাবে রাখবে এটা কেউ বলতে পারে না। তারপরেও আমাদের যতটুকু চেষ্টা করার আমরা চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। আল্লাহ তাআলা যাতে আমার বড় ভাইকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন, কারণ সে জীবনে অনেক কষ্ট করছে। এখন কষ্টের পরে যখন সে সুখ করবে সেই সময়টা সে অসুস্থ হয়ে পড়ছে। তো আল্লাহ তাআলা আসলে তাকে তাড়াতাড়ি সুস্থ করে দিয়ে আসলে সুস্থতা দান করুক। তো গাইস ফাইনাল হচ্ছে চলে আসছি বাসায়। প্রচণ্ড পরিমাণে হচ্ছে আপনার খারাপ লাগছে, কারণ কি, কারণ
তো হচ্ছে ঢাকায় প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল, যার কারণে আপনার মানে তাড়াতাড়ি আসতে পারি নাই। অলরেডি হচ্ছে আপনার এখন লেট হয়ে গেছে, 1টা বাজে অলরেডি। এই দেখেন, এই যে 1টা বাজে এখন। তো এখন হচ্ছে আপনার ব্লগটা এখানে শেষ করতেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।